আধার কার্ড দিয়ে এখন আধারে উত্তর দিনাজপুর জেলার মানুষ। চরম বিতর্ক তৈরি হয়েছে এই আধার কার্ড নিয়ে। সামনেই লোকসভা নির্বাচন, আর যাকে ঘিরে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন ইস্যুতে চাপানোতর। সন্দেশখালী কাণ্ডে তার মধ্যেই উল্লেখযোগ্য একটি ঘটনা। এরই মাঝে রাজ্যে আধার কার্ড নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি বহু মানুষের কাছে আধার কার্ড বাতিল হতে পারে বলে চিঠি এসেছে, যাকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে ঠিক কী কারণে এই নোটিশ, সেই ব্যাপারে স্পষ্ট হতে পারছে না অনেকেই। এদিকে এই বিষয়টি নিয়ে শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে। এই ধরনের নোটিশের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের আধার বাতিল হয়েছে তাদের রাজ্যের তরফে পৃথক কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছেন তিনি। উত্তর দিনাজপুর জেলাতেও এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার নেতা অরিন্দম সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার মানুষের সমস্যার সমাধান করা তো দূরস্থ, তারা এখন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। যেমন নোটবন্দি, জিএসটি কিংবা আধার লিঙ্কের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। তিনি জানিয়েছেন, আধার লিঙ্ক রয়েছে ব্যাংক এবং রেশন কার্ডেও, ফলে আধারের ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে এসব ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হবে। কি বলেছেন শুনব। মানুষের সুরাহা তো দূরের কথা, প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে করে মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে। এটা আমরা নোটবন্দিতেও দেখেছি, জিএসটির ক্ষেত্রেও দেখছি, এবং আধার লিঙ্ক করার ফলেও মানুষকে কিন্তু আজকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে। আধার লিঙ্ক আছে আজকে ব্যাংকের সাথে, আজকে রেশন কার্ডের সাথে। সমস্ত বিষয় যদি আধারটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে একটা মানুষ তার ব্যাংকের অপারেশন করতে পারবে না, তিনি রেশন নিতে পারবেন না। এই ধরনের সমস্যার মুখে আজকে পড়তে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা পোর্টাল তিনি খুলছেন, সেই পোর্টালের মধ্যে দিয়ে যা যা সরকারি এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, সেগুলো এই মানুষরা যাতে, যাদের আধার ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, প্রচুর মানুষের অলরেডি করা হয়েছে, তারা যাতে সরকারি সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন এবং নতুন করে একটা পোর্টাল খুলছেন। বিজেপির রাজ্য সভাপতির কাছে একটা অবাক মুখে তার কথা শুনলাম যে আজকে রাতের মধ্যে যদি আধারের এই ডিঅ্যাক্টিভেশন না বন্ধ হয়ে যায়, সবাই আবার আধার লিঙ্ক না পায়, তবে নাকি আগামীকাল সকাল থেকে বিজেপি পার্টি অফিসে জানালে পারে সেই আধার লিঙ্ক তারা করে দেবে। এটা একটা কেন্দ্র সরকারের যে সরকারি প্রজেক্ট, সেই প্রজেক্ট বিজেপির পার্টি অফিসে গেলে কেন গিয়ে করতে হবে? এটা একটা সরকারের যে কোনো একটা জিনিসের তার একটা সরকারি প্রোটোকল থাকে, সরকারি অফিস থাকে, সেখানে হবে। বিজেপির পার্টি অফিসে যেতে হবে কেন তাদেরকে? আমরা চাই মানুষের সুরাহা হোক। যাদের আধার বঞ্চিত করছেন, আপনারা জানেন ভোটের আগে অলরেডি এরা এই আধারের ম্যাসিভ পরিমাণে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করে এবং মানুষকে এই এনআরসি সিএ এর ভয় দেখানোর একটা আবার শুরু করছে। এবং সেই এনআরসি সিএ আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও জানেন চালু করতে দেয়নি এবং আগামী দিনেও দেবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য এবং তাদের সব রকম সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যেভাবেই কেন্দ্র সরকার যতই এই ধরনের কুচক্র করুক, আপনাদের পাশে আমাদের সরকার আছে। কোনো সমস্যা আগামী দিনে হবে বলে আমার মনে হয়। আর এদিকে সিপিএম এর জেলা সম্পাদক আনারুল হক কি বলছেন, শুনবো তার কথা। কি বলা যাবে, এগুলো এই দুটো সরকারই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এগুলো সরকার না বলে নাটকের দল বলতে হবে এদেরকে। কে কখন কোন কথা বলছে, এ তো মানুষ হচ্ছে যে বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। কেউ বলছে ক্যান্সেলেশন হবে, কেউ বলছে অ্যাক্টিভেট করে দেবো, কেউ বলছে পার্টি অফিসে আমাদের সাথে যোগাযোগ করুন। মানে সরকার আছে কি না আমরা খুব চিন্তায় আছি। এখন হলো যে আধার কার্ডটা হচ্ছে যে একটা আইডেন্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যাই বলেন না কেন যে তারা দিয়েছিল। এবার তুমি ডিঅ্যাক্টিভেট করবা, ইনঅ্যাক্টিভেট করবা, তো সেগুলো তোমাদের ব্যাপার, কিন্তু মানুষের হচ্ছে আইডেন্টিটি যেন নষ্ট না হয়, আমরা এটাই বলতে, যে মানুষ যেন হয়রান না হয়। এর আগে আধার কার্ডের লিঙ্ক করতে গিয়ে মানুষের হচ্ছে যান প্রাণ চলে গেছে।
সেই জায়গাটা মানুষকে এত বিভ্রান্তের মধ্যে না ফেলাটাই একটা সরকারের কর্তব্য এবং সরকারের দায়িত্ব যে এই সমস্ত ভুয়া যে সমস্ত খবরগুলো বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী বলছে আমরা একটা পোর্টাল করছি, সেখানে আপনারা আসবেন, ক্লিক করবেন, সব হয়ে যাবে ঠিক। আবার ওইদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে এই করব, আবার হচ্ছে যে তাদের সভাপতি, বিজেপির সভাপতি বলছে আমাদের পার্টি অফিসে আসবেন, যোগাযোগ করবেন, সব ঠিক করে দেবো। মানে সরকার আছে না প্রশাসন কি আছে আমরা তো বুঝতে পারছি না। মানুষকে হয়রান করার জন্যই হচ্ছে যে একটা জায়গায় যাওয়া। এখন একটা কার্ড ঠিক করার জন্য একটা সরকার হচ্ছে যে তার নির্দিষ্ট একটা জায়গা থাকা উচিত। এত প্রশাসনিক যে কাঠামোগুলো আছে সেই কাঠামো, একটা মানুষের আধার কার্ড গোলমাল হতেই পারে, তার জন্য পঞ্চায়েতি ব্যবস্থাটা আছে, সেখানে একটা সেন্টার করা দরকার। সেটা না করে কেউ বলছে পার্টি অফিসে আসুন, কেউ বলছে আমাদের পোর্টাল এই জায়গায় চলবে, কেউ বলছে এই করুন। এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা হচ্ছে যে দুটো সরকারই চালাচ্ছে। আমরা প্রতিবাদ করছি এই সমস্ত, যে প্রশাসনের মতো চলুক। হ্যাঁ, এই কাজটা মানুষ যেন হয়রান না হয়, মানুষ যেন ওই আবার রাস্তায় লাইনে দাঁড়াতে না হয়, সেই দিকগুলো হচ্ছে যে দেখা উচিত। সরকার বলতে তো তার সাংবিধানিক কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর এদিকে মতুয়া মহাসংঘের সম্পাদক বাবুলাল বালা কি বলছেন, শুনবো তার কথা। যে গত কয়েকদিন ধরে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হয়েছে, এই মর্মে প্রচুর চিঠি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এসেছে। এবং এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের যে ধারায় করা হয়েছে 28A আধার রেগুলেশন, এবং সেখানে বলা হয়েছে দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট অফ ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল। এই চিঠিটি যিনি পেয়েছেন, যিনি বা যারা, আমি তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা এবং সিম্প্যাথি, সহানুভূতি প্রকাশ করে বলছি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কারণে যে স্বাধীনতার সময়, দেশভাগের সময় দেশের জাতীয় নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশভাগের ফলে যারা পাকিস্তানের ভাগে পড়ে গেলেন সংখ্যালঘুরা, তারা যে কোনো সময় এখানে আসলে নাগরিকত্ব সহ জীবন ধারণের সব সুবিধা পাবেন। কিন্তু আজকের দিনে তারা এখানে এসে নাগরিকত্বহীনতার চিঠির মতো পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু দুর্ভাগ্যজনক। এই বিষয়টা আমার মনকে খুব নাড়া দিয়েছে, আমি খুব ব্যথিত হয়েছি। এবং আপনারা জানেন এই বিষয় নিয়ে আমি কাজ করছি, এই মানুষদের নাগরিকত্ব সুরক্ষার জন্য আমি কাজ করছি। এই বিষয়টা সম্পর্কে আমার মনোভাব ব্যক্ত করা এবং সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করা, সরকার এবং বিরোধী সকলের দৃষ্টি আকর্ষণ করব, যে যাতে করে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।